এটাতে লেখা আছে 14ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি। আজকের দিনটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি। প্রত্যেক দিনই তো দিন থাকে, বাট আজকেরটা একটু স্পেশাল। কাদের জন্য? যুবক আর যুবতীদের জন্য। কেমন স্পেশাল? বলে তারা নাকি এই দিনে ভ্যালেন্টাইন্স ডে পালন করে। বড় আফসোসের বিষয়, আজকে যুবক যুবতী জানেন না যে তারা কি দিবস পালন করছে, যাকে বাংলাতে বিশ্ব ভালোবাসা দিবস বলা হয়। আসলে কিন্তু এটা ভালোবাসা দিবস না যুবক ভাইরা। এই যে ভ্যালেন্টাইন্স ডে আর আমরা ইংলিশে বলে থাকি, কখনো কি কল্পনা করে দেখেছো আমি আমার লাইফে 14 বছর যে পড়াশোনা করতেছি জেনারেল লাইনে, এই 14 বছরের পড়াশোনায় ইংলিশে কোনো ওয়ার্ডে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা এটা কখনো পাই নাই। অন্য কেউ পাইছে কিনা জানি না। আমি এখনো ভ্যালেন্টাইন্স মানে যে ভালোবাসা হয় এটা এখনো কোনো জায়গায় দেখি নাই। এ পর্যন্ত শুনেছি এবং জেনেছি এবং পড়েছি লাভ মানে ভালোবাসা, এখন দেখি ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা। আসলে এই ইতিহাসটা কি? যখন ইতিহাসটা ঘাটতে গেলাম তখনই আমার ওস্তাদে মুহতারাম, আমার শায়খ মুর্শিদ আল্লামা হাসান জামিল দাওয়াত বরকাতুহুল আলিয়ার একটা বয়ানের মধ্যে শুনলাম এই ভ্যালেন্টাইন্স ডে ইতিহাস। আমরা তো এই ভালোবাসা দিবস নিয়ে পড়ে আছি, আসলে এটা কোথা থেকে আসলো, কিভাবে হলো, আমাদের মধ্যে এটার কোনো চিন্তাধারাই নাই। আরে মুসলমান, আজকে তোমাদেরকে ইতিহাস বলে দেই, শুনে রাখো। ভ্যালেন্টাইন্স ডে ইতিহাস তুমি গুগলের মধ্যে সার্চ করে দেখো, যদি আমার কথা বিশ্বাস না হয়। খ্রিস্টানদের একটা পাদ্রী ছিল, যে পাদ্রীটার নাম হচ্ছে ভ্যালেন্টাইন। এই খ্রিস্টান পাদ্রী এরকম ভাবে ওর একটা আস্তানা ছিল। এই আস্তানাতে যুবক যুবতীরা যে তাদের অসামাজিক কার্যকলাপ, তাদের প্রেম ভালোবাসা সেখানে প্রকাশ করত। এরকম ভাবে চলতে চলতে একটা পর্যায়ে এই 14ই ফেব্রুয়ারিতে এই ভ্যালেন্টাইন নামক পাদ্রীটা দুনিয়া থেকে চলে গেল, সে মারা গেল। যাওয়ার পরে এখন যেই যুবক যুবতীরা সেখানে যে এইরকম ভাবে তারা প্রেম ভালোবাসা করত, তাদের মিল মোহাব্বত করত, যখন বাসায় মেনে নিত না ওই পাদ্রীর কাছে যাইতো। যাওয়ার পরে পাদ্রীর কাছ থেকে তারা এরকম ভাবে আশ্রয় পেত। সেই পাদ্রীটা মারা যাওয়ার পরে তারা এখন ভাবলো মনে মনে খ্রিস্টানেরা যে এখন কি করা যায়, এই দিনটা আমাদের পাদ্রী মারা গেছে, এই দিনটা একটা স্মরণীয় দিন, এই দিনে তো কোনো কিছু একটা করা দরকার। এখন তারা মনে মনে ভাবলো যে আমরা যদি মুসলমানদের মাঝে এই দিনটাকে বলি যে আমাদের পাদ্রী মারা গেছে, তাই এই দিন আমরা প্রত্যেক বছর উদযাপন করব। যেরকম আমরা করি না যে চল্লিশা করি, বছরে বছরে জিয়ারত করি, এরকম তারা এই সিস্টেমটা চালু করতে চাইলো। কিন্তু ভাবলো যে না, মুসলমানরা তো এটা মানবে না। এই জন্য তাদের মধ্যে ষড়যন্ত্র করে তারা খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে এই দিনটাকে ঢুকাইয়া দিল যে এই দিনটা সাধারণ কোনো দিন না, এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু আমার লাইফে কখনো আমি দেখলাম না যে ভ্যালেন্টাইন্স ডে মানে হচ্ছে ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন্স মানে একটা বার্তা। ইংলিশে আপনি সার্চ দিয়ে দেখেন গুগলের মধ্যে, ভ্যালেন্টাইন্স মানে কি লেখাটা আসে, একটা বার্তা, একটা চিঠি। এটা তো ভালোবাসা হতে পারে না। যুবক ভাইয়েরা, হে আমার যুবতী মা বোনেরা, প্লিজ তোমরা একটু নিজেদেরকে কন্ট্রোল করো, নিজেদেরকে মানিয়ে নিতে শেখো। ভালোবাসা যদি করতে হয় প্রত্যেক দিন করো, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে মতো এরকম বেহায়াপনা, এরকম 14ই ফেব্রুয়ারিতে এগুলো করিও না। আজকে যুব সমাজ তো পাগল হয়ে গেছে এই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে। আরে যুবক, পাগল হয় না, দিন আরো আছে, আরো পাবা। ভালোবাসা একদিনেই হয় না, ভালোবাসা যুগে যুগে হয়। গলাগর ঠিক কিনা? হে মুসলমান, কবে তোমরা ঠিক হবা, কবে ঠিক হবা বলো? সামনে আসছে রমজান মাস। আহা, এই রমজানে তোমার আমার করণীয়, তোমার আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মোচন করে নাও। তো যুবক আসো, আর বেশি মাত্র সময় নাই, মাত্র 4-5 দিন হয়তো আছে রমজান মাসের।
এরপরে আমাদের মাঝে মাহে রমজান। আর কি পাইলে তোমরা আল্লাহর দিকে আসবা? আর কি পাইলে তোমরা নবীর দিকে আসবা? কি পাইলে তোমরা ইসলামের পথে আসবা? বলো যুবক। আহা, আজকে আমরা নিজের জীবনকে এরকম ভাবে বিচলিত করে, নিজের জীবনকে নষ্ট করে একটা মেয়ের পিছনে, একটা নারীর পিছনে এরকম ভাবে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছি। যুব সমাজ, মেহেরবানি করে তোমাদের পায়ে হাত রেখে বলি, তোমরা এসব বেহায়াপনা আর নির্লজ্জতার কাজ, সমাজের কাছে সব থেকে নিকৃষ্টতম কাজ, এগুলো তোমরা রাস্তার মধ্যে গিয়ে করিও না। যদি মনে চায় বাসার মধ্যে বলিয়া নিজেদের মধ্যে কন্ট্রাস্ট করে বিয়ে শাদী করে ফেলে দাও, এরকম নোংরামি করিও না।